তো আসি আজকের আলোচনায়, আর্ট অফ লিভিং অর্থাৎ ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে আজকে আমাদের পথ চলা। ডক্টর সেন আলোচনা করবেন লিভারের সমস্যা। শুরু করব। দেখুন, লিভারের সমস্যা বলতে যেটা ইনিশিয়ালি প্রথম হচ্ছে ভয় দেখাবো না, কারণ লিভারের সমস্যা মানে প্রত্যেকে প্রচণ্ড একটা ভয় পেয়ে যান। তো আমি একটা জিনিস প্রথম বলে রাখি, ক্লিনিকে রেডি সেডি গো বলে দৌড়ে আসুন পেশেন্টরা, ডাক্তারবাবু ডাক্তারবাবু কী হয়েছে কী হয়েছে কী হয়েছে, না আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছি, আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। এবং এই ফ্যাটি লিভার ধরা পড়েছে মানে তার রাতের ঘুম চলে গেল, অলরেডি সেকেন্ড ওপিনিয়ন থার্ড ওপিনিয়ন নেওয়া হচ্ছে যে তিনি কি করবেন, হোয়াট নেক্সট। আলটিমেটলি বলবো যে একটু দাঁড়ান, একটু ভাবুন, একটু শান্ত হন। আপনার লিভারে আপনার ইউএসজিতে ফ্যাটি লিভার গ্রেড 1 ধরা পড়েছে। ম্যাটারটা খুব খোলামেলাভাবে বলি যে দেখুন, 100 জনের মধ্যে যদি পরিসংখ্যান বলছে 75 জনের, আমাদের এই ভারতীয়দের বিশেষ করে মধ্যপ্রদেশ স্থিত বাঙালিদের যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয় 100 জনের মধ্যে মোটামুটি 75 জনের ফ্যাটি লিভার পাওয়া যাবে। এবং এই ফ্যাটি লিভারটা কিন্তু ভীষণ রকম রিভার্সিবল। গ্রেড 1 ফ্যাটি লিভারকে তো জাস্ট একটু তুড়ি মেরে রিভার্স করে দেওয়া যাবে, এত বড় কথা বলবো। তার জন্য নিশ্চয়ই পেশেন্টের অনেকটা অবদান। পুরোটাই পেশেন্টের, কোনো ওষুধ লাগবে না, কোনো ওষুধ লাগবে না, শুধুমাত্র লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে, ডায়েটারি হ্যাবিটের পরিবর্তন করে, খালি একটাই জিনিস লাগবে পেশেন্টের, সেটা হচ্ছে মনের জোর। মনের জোরে তিনি এটাকে বদলে ফেলবে। শুধুমাত্র তাকে মাথায় রাখতে হবে যে আমি অ্যাবসলিউট ফ্যাট অ্যান্ড অয়েল রেস্ট্রিক্টেড ডায়েটে থাকবো, আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করব, যদি এক্সারসাইজ করার মতো সময় না থাকে তাহলে হাঁটুন। আর হাঁটা মানে মোবাইল ফোন নিয়ে গল্প করতে করতে, বন্ধুদের সাথে পিএনপিসি করতে করতে হাঁটতে যাওয়া নয়। হাঁটা মানে কিন্তু সেটা জোরে জোরে হাঁটা, এবং রাস্তায় যতজন হাঁটছেন প্রত্যেককে ওভারটেক করতে করতে হাঁটা। নাম্বার 3 যেটা, সেটা থাকবে কিন্তু যে ওই আমি আবার বলি যেটা, সেটা হচ্ছে ভাত এবং রুটি বা ময়দা জাতীয় খাবার হচ্ছে ফ্যাটি লিভারের মানে বলতে পারেন একদম খুব বড় বন্ধু। ভাত আর রুটি বা ময়দা জাতীয় খাবার যিনি খাবেন তিনি দেখছে অনেকে যেমন ফ্যাটি লিভারের ডায়েট করতে চান না, ডাক্তারবাবু আমি তো তেল ঘি মাখন খাওয়া বন্ধ করে দিয়েছি, চিনি বন্ধ করে দিয়েছি, কই আমার ফ্যাটি লিভার তো কমছে না। তাহলে দুটো জায়গার উপর আমরা আলোকপাত করব। প্রথম আলোকপাত করব এটা, সেটা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন আপনার জীবনযাত্রায় পরিশ্রম কতটুকু রয়েছে, আপনি পরিশ্রম বিমুখ কিনা, আপনি সারাদিনে কতটা নিজের হার্টকে সময় দিচ্ছেন, কতটা কার্ডিও করছেন, কতটা সোয়েট হচ্ছে, আপনি এমন এক্সারসাইজ করছেন। নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আমি এটাও দেখব যে আপনি আপনার খাদ্য তালিকায় ফ্যাটি লিভারের অন্যতম কারণ ভাত এবং ময়দা রুটি, এগুলো আপনি বাদ দিয়েছেন কিনা, আদৌ মানে মেনলি সাদা ভাত, এটা আপনি বাদ দিয়েছেন কিনা। এগুলো বাদ না দিলে কোনো দিনও ফ্যাটি লিভার থেকে কিন্তু রিভার্স করানো যাবে না। আপনি যত ডাক্তারবাবুর কাছেই ছুটুন না কেন, মেডিকেল সায়েন্সকে আপনাকে মেনে নিয়ে চলতেই হবে। কেউ আছেন রিভার্স করে দেওয়া যাবে, কাদের ক্ষেত্রে যাবে? বাধ্য, অনুগত এবং ডিসিপ্লিন পেশেন্টের ক্ষেত্রে। যিনি ডাক্তারবাবুর বাধ্য হবেন, ডাক্তারবাবুর অনুগত হবেন এবং শৃঙ্খলাপরায়ণ জীবন হবে, এবং লোভী হবেন না। ভাত রুটি খেতে বারণ করে, তাহলে কী খাবো কী খাবো কী খাবো কী খাবো, ওরে মাই গড, সকাল থেকে রাত্রির খালি কী খাবো, খান না। কে বারণ করেছে খেতে? মার্কেটে যত গ্রিন ভেজিটেবলস সব খান, পুকুরে যত ছোট মাছ আছে সব খান, লিন প্রোটিন খান, ডিমের সাদা অংশটা খান, 4টে খেয়ে নিন, কোনো সমস্যা নেই। লিন প্রোটিন নিন, চিকেনের লেগ পিস বাদ দিয়ে ব্রেস্ট পিস খান, রেড মিটকে একদম দায়িত্ব নিয়ে গুড বাই বলুন। মাছ ফ্যাটি লিভারে খুব ভালো, বিশেষ করে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে ওমেগা 3 থাকে এবং খুব গুড ফ্যাট থাকে। আপনি এগুলো নিন। এবার আপনি চিকেন নেবেন, ডাক্তার তো চিকেন খেতে বলেছেন, চিকেন খাওয়া ভালো ফ্যাটি লিভারে। এবার আপনি ঠিক করলেন কি, এবার চিকেন একটু বাটার মিশিয়ে একটু বাটার চিকেন করা যায়, তো হয়ে গেল মোটামুটি হবে। ওখানে বাটার চিকেন খেলেন, আর এদিকে ফ্যাটি লিভারটা গ্রেড 1 থেকে গ্রেড 2 যাত্রাপথে এগোতে শুরু করলেন। 6 মাস বাদে আপনি বাটার চিকেন খেয়ে পরে 6 মাস বাদে আপনি এসে দেখালেন ইউএসজি করে, ডাক্তারবাবু কী হলো, গ্রেড 1 থেকে গ্রেড 2 হয়ে গেল। আপনি চিকেন খেতে বলেছিলেন, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আবার অনেকে থাকেন বাঙালিদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বৃষ্টির ওয়েদার, সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন, মোটামুটি 2 পেগ খেয়ে নিলেন ডিনারের আগে, এটা অনেকেরই অভ্যেস থাকে।
তো এই বদভ্যাস যাদের রয়েছে তাদের কিন্তু মোটামুটিভাবে ফ্যাটি লিভার হচ্ছে একটা ওয়ার্নিং সাইন, ভীষণ বড় ওয়ার্নিং সাইন। ফ্যাটি লিভার কিন্তু যদি থাকে অ্যালকোহল নৈব চ কোনোভাবেই চলবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ম্যাটার থাকলো, ফ্যাটি লিভার কিন্তু সিগন্যাল তেমন কিছু দেবে না। বেশিরভাগ লোক কোনো ডাক্তারবাবুর কথায় আলট্রাসোনোগ্রাফি করে হট করে দেখেন ফ্যাটি লিভার এসে গেছে, এ কিন্তু কোনো সিগন্যাল দেবে না। অথবা কোনো ডাক্তারবাবু তাকে শুয়ে এক্সামিনেশন করার সময় লিভারে হাত দিয়ে দেবেন, লিভারটা বেড়ে গেছে, যাকে আমরা ডাক্তারবাবু বলি হেপাটোমেগালি, তখন কিন্তু সে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখা যায় যে ফ্যাটি লিভার এসেছে। তাহলে ম্যাটারটা কিন্তু খুব পরিষ্কার এবং ভীষণ কমন হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে যে আপনাকে যে শুধুমাত্র খাবার থেকে চিনি বাদ দিচ্ছেন, ভাত রুটি বাদ দিচ্ছেন তা নয়, আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইবার ইনটেক। ফ্যাটি লিভারের 5টা ডায়েট বলে দিই চটপট, একদম একদম চটপট, তারপরে আসবো লিভারের অন্য সমস্যাতে। ফ্যাটি লিভারের 5টা ডায়েট কোনো ডাক্তারবাবু দেখাতে হবে না। এই যে এক্সারসাইজ করুন, কার্ডিও করুন, এই খাবারগুলো বাদ দিন, এগুলো তো বললাম। এবার লিভারের উপকারী 5খানা ডায়েট আপনাকে বলে রাখি, আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন, না কমলে তখন ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। প্রথম জানবেন ফ্যাটি লিভারের জন্য ফার্স্ট ডায়েট হচ্ছে খুব ভালো কোনো ব্র্যান্ডের, যারা এই মার্কেটের নয়, ক্রুড ইসবগুল যেখানে পাবেন, ক্রুড ইসবগুল মানে র ইসবগুল, জলে ফেললে ইসবগুলটা পুরো জলটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, এরম যদি ইসবগুল পান, এইটা হচ্ছে আপনার ক্ষেত্রে অমৃত সম ফাইবার। এটা ডায়াবেটিসে ওজন কন্ট্রোল করতে ভীষণ উপকারী। এটা হচ্ছে ফ্যাটি লিভারের মেন অন্যতম ডায়েট। মেথি ভেজানো জল খাবেন না, মেথি ভেজানো জলে কোনো কিছু হয় না। মেথি ভেজানো জল খাবেন, মেথির গায়ের ময়লাগুলো পেটে গিয়ে ডিসেন্ট্রি হবে। মেথিতে উপকার, মেথির জল আমাকে ভিজিয়ে খান। আবার জুস টুস খান না, কিছু আমলকির জুস টুস বোতলে বিক্রি হয় মার্কেটে, করলা জুস, জামুন জুস। আমি জানি না যে এগুলো আয়ুর্বেদের বিশ্বাস করুন কোনো অধ্যায় কোনো জায়গায় জুস তৈরির পদ্ধতি লেখা নেই। সুতরাং এই জুস টুস যারা খাচ্ছেন না ক্লিনিকের সময় রাখতে আমি করলার জুস খাই, জামুন জুস খাই, কারণ যে আয়ুর্বেদের কোনো পাতায় তো এগুলো লেখা নেই, আমরা এগুলো জানি না। আপনি যদি মনে হয় করলার জুস খাবেন, আপনি কাঁচা করলা কিনে এনে মিক্সিতে ওটাকে জুস বানিয়ে খান না, আপনি প্রিজারভেটিভ দিয়ে করলার ফ্লেভার দিয়ে কেন জুসটা খাচ্ছেন? তো আলটিমেটলি এগুলো থেকে জুস থেকে বেরিয়ে আমরা গ্রিন টি খাই, চাটার রং কি সবুজ? জান না, বাড়িতে 4টে তুলসী পাতা ছিলুন গাছ থেকে, একটু আদা নিন, থেতো করুন, একটু মরিচ দিন, একটুখানি দারুচিনি দিন, একটু ছোটো এলাচ দিন, দিয়ে বাড়িতে নিজে করুন না গ্রিন টি। কেন প্রিজারভেটিভগুলো গ্রিন টির নামে খাচ্ছেন? এবার বলবেন গ্রিন টি, রেড টি, ইয়েলো টি, ব্লু টি, কত রকম টি হবে। তো আলটিমেটলি এগুলো থেকে বেরোতে হবে, হুজুক থেকে, জোশ থেকে বেরিয়ে আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা কফির টনিক বলি, এই একটা লিভার টনিক বলি, পৃথিবীর শ্রেষ্ঠ লিভার টনিক, যারা ফ্যাটি লিভারে ভুগছেন তাদের জন্য বলে রাখি, পৃথিবীর শ্রেষ্ঠ লিভার টনিক গবেষণা বলছে কফি। ওয়াও, আমি খুব খুশি হয়ে গেলাম। পৃথিবীর শ্রেষ্ঠ লিভার টনিক কফি, কিন্তু নিশ্চয়ই অন্যভাবে খেতে হবে। একদমই নয়, দুধ ছাড়া ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি, দুধ চিনি ছাড়া ব্ল্যাক কফি যিনি খাবেন, লিভারের সমস্যা তার থেকে বাপে মারে করে ছুটে পালাবে। একদম কফি হচ্ছে একদম ব্ল্যাক কফি, যদি দুধ চিনি ছাড়া কেউ খান তিনি কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবো, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই। চিকেন যেমন খাবেন বাটার চিকেন নয়, কফি খাবেন তার সাথে দুধ চিনি দিয়ে নয়। আর চিকেনের ক্ষেত্রে আপনি বললেন, মেনশন করলেন ব্রেস্ট পিস খেতে, একদম, কিন্তু লেগ পিসে ফ্যাট থাকে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু বলবো রিসার্চ বলছে ভীষণ উপকারী। 5 বছর আগে আয়ুর্বেদ বলে গেছে, আজকেরও রিসার্চ বলছে যদি কাল্টিভেশনের নয় ন্যাচারাল অরিজিনাল রসুন পান, ওই কাঁচা রসুন কিন্তু ভীষণ উপকারী ফ্যাটি লিভারের জন্য, ভীষণ উপকারী। কাঁচা রসুন খান, ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন আপনি। সুতরাং দেখুন, সব পেশেন্ট দূর দূরান্ত থেকে আমাদের কাছে ছুটে আসতে পারেন না, বা নাম লেখাতে চাইলে কোন মাসে কবে ডেট পারেন না, এগুলো শুরু করে দিন। অ্যাটলিস্ট গ্রেড 1 থেকে গ্রেড 2 যাওয়ার রাস্তাটা আটকান। দেখুন, ফ্যাটি লিভারে গ্রেড 1 অনেক কারণে হয়, আবার গ্রেড 1 থেকে গ্রেড 2 অনেক কারণে চলতে শুরু করে। আসবো কারণগুলোতে, তাদের কেউ আছেন।